আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যে যেখান থেকে দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্কের অনুশীলনী অঙ্কের সমাধান আমি তোমাদেরকে দেখাবো। এর আগে এই অধ্যায়ের প্রথম পর্বে এর আগে আমি তোমাদেরকে কয়েকটি অনুশীলনী অঙ্ক দেখিয়েছিলাম, যার অনুরূপ অসংখ্য অঙ্ক ছিল। আজও আমি কয়েকটি অঙ্ক তোমাদেরকে দেখাবো, যার অনুরূপ অঙ্কগুলো তোমরা যদি করে ফেলতে পারো তাহলে এই অধ্যায় তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা গাণিতিক সমস্যার সমাধান করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি 17 খ নাম্বার একটি অঙ্ক দিয়েছি। সেখানে কি লেখা আছে খেয়াল করো। এর সমান -2 -4 এ একটা ক্রমজোড়, এখানে আছে আরেকটা ক্রমজোড় -1 +1 0 0 1 1 2 4। এই ক্রমজোড়গুলো দেওয়া আছে এখানে বলা হয়েছে যে অন্যটি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। একেবারে সহজ এই প্রশ্নটির উত্তর। এখানে নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে এই প্রশ্নটি অনেক সময় দিয়ে থাকে, কোনো সময় ক নাম্বার প্রশ্নে দিয়ে থাকে। এখন তোমরা খেয়াল করো, এই ধরনের যদি প্রশ্ন থাকে, সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে এই ধরনের প্রশ্ন দেওয়া থাকে এবং নৈর্ব্যক্তিক প্রশ্নের ক্ষেত্রে দেওয়া থাকে, তাহলে তুমি কিভাবে উত্তর করতে পারো? একেবারে সহজ। তোমরা একটা জিনিস খেয়াল করবা, ক্রমজোড়গুলো কোনো অন্যয়ের যে ক্রমজোড়গুলো থাকে সেই ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলো হলো ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হলো রেঞ্জ। আমি আবার বলছি, অন্যয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলো হলো ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো হলো রেঞ্জ। এখন প্রথম উপাদানগুলো কি আছে? -2 -1 0 1 2, দ্বিতীয় উপাদান -4 1 0 1 4। তাহলে আমরা ডোমেন লিখতে পারি। সুতরাং ডোমেন এস সমান, এস এর ডোমেন কি হবে? প্রথম উপাদানগুলো হলো ডোমেন, তাহলে -2 -1 0 1 2 এবং রেঞ্জ রেঞ্জ কি আসতেছে আমার? -4 1 0, দ্বিতীয় উপাদান 0, তারপর এটা আছে 1 1, তারপরে আছে কি 4। এই হলো আমার রেঞ্জ। তাহলে যদি এরকম অন্যয় দেওয়া থাকে, তার ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলে, তাহলে প্রথম উপাদানগুলোকে আমি ডোমেন লিখে ফেলবো আর দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ লিখে ফেলবো। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ডোমেন একই সংখ্যা যদি বারবার আসে, যেমন এখানে -2 আছে, এখানে যদি -2ই থাকতো তাহলে -2 শুধু একবার লিখলেই হইতো। অর্থাৎ ডোমেনগুলোর যে উপাদানগুলো আছে সেগুলো যদি মিলে যায়, যেগুলো মিলে যাবে সেটা একটা লিখলেই হবে। রেঞ্জের ক্ষেত্রেও একই, যদি রেঞ্জ মিলে যায়, যেমন এখানে -4 আছে, এখানে -4, এখানে -4 যদি থাকতো তাহলে একটা -4 আমি লিখতাম। তাহলে আমরা কি করতে পারি, যদি এভাবে অন্যয় দেওয়া থাকে তাহলে ক্রমজোড়গুলোর প্রথম উপাদানকে ডোমেন, দ্বিতীয় উপাদানকে রেঞ্জ লিখে আমরা উত্তর করে ফেলবো। তাহলে আশা করি এই ধরনের প্রশ্ন হলে তোমরা পারবা। এখন খেয়াল করো, আরেকটা প্রশ্নের দিকে আমরা যাই। বোর্ডের দিকে লক্ষ্য করো, কি দেওয়া আছে? নিচের অন্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ও ডোমেন রেঞ্জ নির্ণয় করো। নিচে একটা অন্যয় দেওয়া আছে, অন্যটি কি দেওয়া আছে? r সমান x, y সাজ দে, x belongs to a, y belongs to a এবং x plus y সমান 1, যেখানে a সমান -2 -1 0 1 2। এখন কি করতে হবে? এই অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং এর ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। একেবারে সহজভাবে আমরা পেতে পারি এটা। এখানে কি আছে খেয়াল করো, আমার সমাধানটা কি আসছে? x plus y সমান 1। এখানে একটা জিনিস খেয়াল করবা, x belongs to a দেওয়া আছে, y belongs to a, তার মানে x এর মানগুলো যদি আমি a এর মানগুলো ধরে নেই, তাহলে y এর যে মান বের করবে এই সমীকরণ থেকে, সেগুলো যেন এই a এর মধ্যে যে মানগুলো থাকবে সেটাই গ্রহণযোগ্য হবে। এখন তাহলে আমি কথাটা এখানে সমীকরণটা থেকে আমি y এর রাশিটা বের করে নেই। এখন x plus y সমান 1 বা y সমান 1 প্লাস x, এবার আসলে কি হবে? -x। এখন লিখি এখানে প্রত্যেক x belongs to a এর জন্য। এখন দেখো, প্রত্যেক x belongs to a এর জন্য y নির্ণয় করি, এই কথাটা আমরা লিখে ফেলবো। এবার লক্ষ্য করি একটা বক্স করব আমি এখানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য। একটা বক্স করব এরকম।
এখানে আমি লিখবো x, আর এখানে আমি কি পেয়েছি y সমান 1 মাইনাস x। x এর মানগুলো কি বলছি আমি, x বিলংস টু a, তার মানে a এর মানগুলো x এর মান। এর কয়টা মান আছে, একটা দুইটা তিনটে চারটে পাঁচটা, তাহলে আমি পাঁচটা ঘর করব, 1 2 3 4, এই আমার পাঁচটা হয়ে গেল। এখন খেয়াল করে x এর মানগুলো কি কি ধরবো আমি, x এর মান কি আছে, -2 -1 0 1 2। আমি x এর মানগুলো এখানে বসাইলে আমি y এর মানগুলো পেয়ে যাবো। -2 x এর জায়গায় যদি আমি -2 বসাই তাহলে আমার কি আসবে, তাহলে x এর জায়গায় যদি আমি -2 বসাই তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে, 2 1 কত হবে, 3 হবে। আমার এখানে 3 চলে আসবে। x এর মান যদি আমি -1 বসাই, -1 বসাই, এই ক্ষেত্রে মাইনাস মাইনাস কি হবে, প্লাস হবে, 1 1 2 হবে। খেয়াল করো, x এর মান যদি আমি 0 বসাই, x এর মান যখন আমি 0 বসাবো x এর জায়গায়, তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1 হবে। x এর মান যদি আমি 1 বসাই তাহলে 1 - 1 = 0 হবে। x এর মান যদি আমি 2 বসাই এই ক্ষেত্রে, তাহলে 1 -2 থেকে +1 গেলে -1 হবে। এখন তুমি লক্ষ্য করো একটা জিনিস কি আছে এখানে, y এর যে মানগুলো পেয়েছো, এই যে 3 এর মধ্যে আছে কিনা, অর্থাৎ y বিলংস টু a হতে হবে। 3 y এর মধ্যে আছে কিনা, এই যে y এর মান তুমি পেয়েছো 3 2 1 0 -1। এখন তুমি লক্ষ্য করো যে y এর যে মানগুলো পেয়েছো সেটা a এর মধ্যে আছে কিনা। 3 এর মধ্যে নাই, তাহলে 2 2 আছে, 1 1 আছে, 0 0 আছে, -1 -1 আছে, এই উপাদানগুলো আছে, শুধু 3 নেই। তাহলে আমি কি বলবো, 3 যেহেতু নেই তাহলে আমি বলবো যেহেতু 3 ডাজ নট বিলংস টু a, অর্থাৎ 3 এর মধ্যে নাই, তাই 3 যে ক্রমজোড় আছে, কি ক্রমজোড় আছে, -2, 3, এই ক্রমজোড় অবশ্যই এই যে r আছে এই r এর মধ্যে নাই। তাহলে r এর মধ্যে কি কি ক্রমজোড় থাকলো, r সমান এই ক্রমজোড় বাদ 3 যেহেতু নাই তাহলে এই ক্রমজোড় নাই, আর বাকি থাকলো -1, 2 0, 1 1, 0 2, -1, এই ক্রমজোড়গুলো আমরা পেয়েছি। এখন লক্ষ্য করো আমার কি চেয়েছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমি তালিকা পদ্ধতিতে অন্যটি প্রকাশ করেছি। তারপরে কি বলেছে, ডোমেন রেঞ্জ নির্ণয় করো। তাহলে ডোমেন আর সমান, প্রথম উপাদানগুলো ডোমেন কি আছে, -1 0 1 2। দ্বিতীয় উপাদান হলো রেঞ্জ, দ্বিতীয় উপাদান কি আছে, এই যে রেঞ্জ আর সমান, দ্বিতীয় উপাদান কি আছে, 2 1 0, এই ক্রমজোড়ের আছে -1, এই হলো রেঞ্জ। এভাবে আমরা কোনো অন্যই যদি দেওয়া থাকে তাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।